আসসালামু আলাইকুম। সাজাদ হোসেন জিএম। আমি কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল ইসলাম কলেজের নবম শ্রেণীর ছাত্র। চলুন চলুন এখন আমরা নাটকটি শুরু করি। প্রথম পর্বে ম্যাম যখন ক্লাসের রেজাল্ট দিতে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তোমাদের মধ্যে অনেকেই ভালো রেজাল্ট করেছো এবং অনেকেই খারাপ করেছো, কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই। সামনেবার ভালো করে পড়াশোনা করে আর ভালো করবে। তো তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তৃষা। দশম হয়েছে মুন্নি। আর মিতু, তুমি ফেল করেছো। দেখি চুপ, একদম চুপ। এত কথা কিসের? কালকে তোমরা সবাই তোমাদের অভিভাবকের কাছ থেকে রেজাল্ট কার্ডে স্বাক্ষর করে নিয়ে আসবে। আজকে আমি যাই, আল্লাহ হাফেজ। আমি তো প্রতিবারই প্রথম হই, তোরা কি কখনো আমার মতো হতে পারবি? আমার বাবার কত টাকা তোরা জানিস? আমি কত জায়গায় কোচিং করি। আমার মতো তোরা আর কে? আশা করি আমিও ভালো করবো। দেখে নিস প্রথম আমিই হব। কি রে মিতু, কিছু বলছিস না? আমি আর কি বলবো, আমার মা তো আমাকে মেরে খেয়ে কাজে কি হবে, কি আছে কপালে? ভালো স্টুডেন্ট যখন রেজাল্ট নিয়ে বাসায় ফেরে। মা মা, আমার রেজাল্ট দেখে যাও। তোর কথা ছাড়, পাশের বাড়ির ভাবি কি করেছে তা আগে বল। ও তো এবারে ফেল করেছে। কি এইবারে ফেল করেছে? ওর মাকে কি এমন কথা শোনাবো? এমন কথা আমি আসতেছি। স্টুডেন্ট যখন বাসায় ফেরে। কি রে, কি রেজাল্ট করছিস দেখি? মা, আমি না ফেল করেছি। কি এবারে ফেল করছিস? তোর আর বাধা করা দরকার, আমার চোখের সামনে থেকে চলে যা। তোর আবার বাসায় আসুক, তোর আজ হবে। আরে বাড়ি যখন কথা শোনাতে আসে। ভাবি ভাবি বাসায় আছে নাকি? ভাবি ভেতরে আছে। কেমন আছেন ভাবি? আর কি বলবো, মেয়েদের রেজাল্ট করছে তাতে আর ভালো। আপনার মেয়েকে এবারে ফেল করেছে ভাবি। হ্যাঁ ভাবি, প্রতিদিন স্কুলে যায়, বাড়ি ছাড়া রাখেছি, তারপরে রেজাল্ট। আর কি বলবো ভাবি, আপনিই বলেন। এক জায়গায় পড়ালেখা রেজাল্ট আসে ভাবি, আমার মেয়েকে তো 4-5 জায়গায় কোচিং করে। আমার মেয়ে তো পড়তেও বসে, ভালোভাবে পড়াশোনা করে। মুখ আপনার মেয়ে তো জীবনে শুনলাম না যে পড়তে বসে। শুনুন ভাবি, আমার মেয়েকে তো আমি বলে দিয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কোনো কিছু হবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কোনো কিছু না হবে নাকি ভাবি বলেন? তাই তো বলি ভাবি, এখনো সময় আছে, মেয়েকে কোচিং এ দিন, বুঝছেন ভাবি? স্কুলে তো ওরকম ধরে বাঁধা শেখানো সম্ভব না, কোচিং এ দিন, বুঝছেন ভাবি? আচ্ছা ভাবি, ওরা আবার বাড়িতে আসলে ওরা আবার বলে দেয় ফোনে। আচ্ছা ভাবি যাই, আমার আবার অনেক কাজ আছে। আচ্ছা ভাবি যান। আপনার মেয়ে এত ভালো, বাসায় বাসায় গিয়ে তোমার বলতে হবে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। আচ্ছা ভাবি যাই। আচ্ছা ভাবি। বাবা যখন বাসায় আসে। ওগো শুনছো, ম্যাডাম তো কই গেলে? ও তুমি আইছো? মিতু, আই মিতু, বাইরে যা পাইছে। ওগো শুনছো, তুমি মেয়ে না এবারে ফেল করছো। ও তার বলে হবে না, তো বিয়ে দিয়ে দাও। কি পড়ালেখা করে তো কি করে? পড়ালেখা তো সব। তুমি তোমার মেয়েকে বলো, ও নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। ওর মুখের এত জল, কথা বললে মুখ থেকে কথা বের হয় না। এটা বাকি বলে। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না বাবা, আমি অন্য কিছু হতে চাই। ওগো ওকে বলে দাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলে পড়ালেখা করার দরকার নেই। তাও তো সব। ম্যাম তখন বাসায় আসে। বাসায় কেউ আছেন? কিটা? আমি মিতু টিচার। ভেতরে আসেন। মিতু, এই মিতু, বাইরে একটা ম্যাডাম আইছে। কে ম্যাডাম? মেয়ে যে পড়ালেখার অবস্থা, তাতে তার সম্মান থাকে না। আমি তোকে বোঝাই। ঠিক আছে, আমি তো বলছি। দেখেন, আপনারা যদি সব সময় ওকে বকাঝকা করেন, ও কি পড়াশোনা করবে? ওকে একটু আদর করে দেখবেন, ও কথাও শুনবে, পড়াশোনা করবে। আচ্ছা ম্যাডাম, আপনি মিতুর সাথে কথা বলেন, আমি নাস্তা নিয়ে আসি। কি মিতু, এরকম করে তুমি জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? জি ম্যাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। আমি শুধু পড়ালেখা করতে চাই আর জীবনে কিছু হতে চাই। তাই বলে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে সেটাই তো হতে পারে না। আর ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কোনো দাম নাই নাকি?
উচিত। দেখেন, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েরা যা হতে চায় তা হতে যদি তাদের সাহস দেন, সেটি হতে কিন্তু তারা উৎসাহিত হবে। আর আপনারা কি করেন? আপনারা নিজের ইচ্ছাটা আপনার ছেলে মেয়েদের উপর জোর করে চাপিয়ে দেন। এটা করলে কি হবে? একবারও কি জানতে চান তারা কি হতে চায়? এজন্য আমার মনে হয় যে যা হতে চায় তাকে সেটা হতে দেওয়াই উচিত। আসসালামু আলাইকুম। দুই ভাবে তখন কয়েক মাস পরে দেখা। কেমন আছেন ভাবি? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাবি। বলছি আপনার মেয়েকে কোন কোচিংয়ে ভর্তি করছেন? আমি আমার মেয়েকে কোচিংয়ে ভর্তি করবো কেন? আমি তো আমাকে গ্রিন ফিল্ড স্কুলে ভর্তি করেছি। ওখানকার পড়াশোনা যে এত ভালো, ওখানে তো ফ্রি ফ্রি কোচিং দেয়, জানেন না ভাবি? ওখানে ভর্তি করে আমার মেয়ে বাড়িতে একা একাই ভর্তি বসে, ওই জায়গায় পড়ানি লাগে না। ও ভাবি, আর কি কি সুবিধা আছে একটু বলে ভালো হতো। আমাদের গ্রিন স্কুলে ওখানে তো অনেক ভালো ভালো সুবিধা আছে। ওখানে প্রতিদিন রিপোর্ট কার্ড চেক হয়। ওটা আবার কি ভাবি? রিপোর্ট কার্ড আপনার মেয়ে বাড়ি কয় ঘন্টা পড়াশোনা করে, কয় ঘন্টা খেলাধুলা করে, কয় ঘন্টা ঘুম পারে, আর কয় অক্ট নামাজ পড়ে, সবই ওখানে লেখা থাকে, বুঝছেন ভাবি? আবার প্রতি মাসে মাসে ওয়ার্ক করে, জানেন ভাবি? ওয়ার্ক আপনার মেয়ে আপনার সাথে ভালো ব্যবহার করে নাকি, আবার ঘর দর গুছিয়ে রাখে নাকি, এইরকমই পড়াশোনা করে নাকি, সব রকমের বিষয় ওরা জানতে চায়, বুঝছেন ভাবি? ও আচ্ছা ভাবি। আরো জানেন ভাবি, আমাদের ওখানে পাড়ার একটা মেয়ে আস না, ওই মেয়ে ওখান থেকে পড়ে মেডিকেলে চান্স পেয়েছে, জানেন ভাবি? আবার আমার পাশের বাড়ির একটা ছেলে ডুয়েটে চান্স পেয়েছে, জানেন ভাবি? আচ্ছা ভাবি, ওরা আবার বাসায় আসো, ওরা আবার বলবো না যে ভাবির সাথে দেখা হয়েছে না, ভাবি এটা এটা বললো, আরো বলবো ভাবির বাড়ির পাশের মেয়ে বলে মেডিকেলে চান্স পাইছে, আর একটা ছেলে বলে ডুয়েটে চান্স পাইছে। জি ভাবি, বলেন, ভাইয়াকে বলে দেখেন। আর একটা কথা ভাবি শোনেন, বলেন ভাবি, আপনার মেয়ে যদি বাড়িতে পড়াশোনা না করে, তাহলে আপনার মেয়েকে যত ভালো স্কুল আর কোচিং এ দেন না কেন, আপনার মেয়ের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব না, বুঝছেন ভাবি? তাই জন্য তো বলি একটু বাড়ির মেয়েকে ধরে বেঁধে পড়তে বসেন, বুঝছেন ভাবি? পড়ার পরে দেখেন ভালো রেজাল্ট অবশ্যই আসবে। আচ্ছা ভাবি, আমি আমার মেয়েকে কিন্তু স্কুলে ভর্তি করবো। আচ্ছা ভাবি, আমি যাই, আমার মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সমাপ্তি, আল্লাহ হাফেজ। আসসালাম।